নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 3 ও 4 এই দুটি সেট একত্রিতভাবে সমাধান করে দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ইউনিয়ন জ্যাক হলো ব্রিটিশদের পতাকা। অপশন ক। দুই দেখো, তাল নবমী গল্পে গোপালের দাদার নাম কি? উত্তরটা লিখবে নেপাল। অপশন ঘ। একের তিনে প্রশ্নটা দেখো, উত্তরটা হবে লেজ। তারপরে দেখো দুই রেখে, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে, এখানে কার কথা বলা হয়েছে? উত্তরটা লিখবে সূর্যকুমার সেনের। দুই দেখো, তাল নবমী গল্পে নেপাল কোথা থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে? উত্তরটা লিখবে তাল দিঘির মাঠে। তিনে দেখো, আকাশে দুই বন্ধু গল্পে পেট কাটা ও চাঁদিয়াল কিভাবে দেখা হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 124 পেজে পাঠ্য বইতে। আমি দেখালাম না, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তারপরে দেখো, মঙ্গলবারের তাল নবমী না মা কে এই প্রশ্ন করেছে? উত্তরটা লিখবে গোপাল। মা প্রত্যুত্তর কি জানিয়েছিল? লিখবে তা হয়তো হবে। কি জানি বাপু। চারের তিনে দেখো, আকাশে দুই বন্ধু গল্পে বন্ধুত্বের অটুট রাখতে ঘুড়ি দুটি কি সিদ্ধান্ত নিয়েছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, চার দাগের, কি খোকা ঠাকুর যাচ্ছ কোণে এত ভোরে, এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উত্তরটা লিখবে তাল নবমী। খোকা ঠাকুরটি কে? উত্তরটা লিখবে গোপাল। সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল? উত্তরটা লিখবে তাল দিঘিতে জটি পিসিমাকে তাল এনে দেবার জন্য। পরটা দেখো, ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন কোন রচনার অংশ? উত্তরটা লিখবে মাস্টারদা। লেখককে অশোক কুমার মুখোপাধ্যায়। সূর্য সেন কেমন লোক ছিলেন? দেখো এটা তোমাদের পাঠ্য বইতে 92 পেজে পেয়ে যাবে, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে সেই কারণে আমি আর দেখালাম না। পরবর্তী দেখো, পাঁচে রাখে, কোন ঋতুতে সাধারণ আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? উত্তরটি হবে অপশন ঘ, শীত। পরবর্তী দেখো, একলা কবিতায় ড্যাশ প্রাণীর কথা আছে? উত্তরটা লিখবে একটি, অপশন ক। পাঁচের তিনে দেখো, বোম্বাগড়ের রাজা কবিতায় হুকুর মালা পরে কে নাচে? উত্তরটা লিখবে রাজার খুড়ো। অপশন খ। পরবর্তী দেখো কি আছে, ছয়ের একটি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ছয়ের এক, মিষ্টি কবিতায় হোঁচট শব্দের অর্থ কি? উত্তরটা লিখবে হাঁটার সময় কোথাও ধাক্কা খেয়ে পড়ে যাওয়া। ছয়ের দুই দেখো, একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? উত্তরটা দেখো। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে অবধি। পরবর্তী দেখো, ছয় তিন, বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের রাজার বিছানা কি দিয়ে পাতা হয়? উত্তরটা লিখবে শিরীষ কাগজ। পরবর্তী দেখো, সাতের, একলা কবিতায় কবি কখন একলা থাকেন, তখন তার সঙ্গে কারা থাকে? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, কেন সে তাই সর্দি হলে ডিগবাজি খায় লোকের এমন আচরণ কারণ অনুমান করে লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নটি, উত্তরটা দেখো, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, চুপ থাকাটাও বাজনা বাজা উক্তিটি কোন কবিতা? উত্তরটা লিখবে একলা। তারপরে দেখো, কবির নাম কি? উত্তরটা লিখবে শঙ্খ ঘোষ। কবি কি এখানে, পরবর্তী দেখো, কবি কি এখানে চুপ থাকতে পেরেছেন? কবির মনে কিসের বাজনা বাজায়? দেখো উত্তরটি, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা 8-এর 2 দাগের প্রশ্নটা একটু তোমরা দেখো, আমি উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা আমি আর মুখে বলছি না।
দেখো উত্তরটি এটা লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 9 দাগ, আমাদের শব্দটি কোন পুরুষ, উত্তরটা লিখবে উত্তম পুরুষ, অপশন ক। 2 দেখো তোমায় শব্দটি হলো, উত্তরটা লিখবে মধ্যম পুরুষ, অপশন খ। 3 দেখো প্রথম পুরুষের একটি উদাহরণ হলো, উত্তরটা লিখবে তিনি, অপশন ঘ। 4 দেখো প্রশ্ন উত্তরটা হবে তুমি যাচ্ছ, অপশন গ। 9 পাশে ড্যাশ আগামীকাল বেড়াতে যাব, শূন্যস্থানে বসবে আমি, অপশন ক। পরবর্তী দেখো কি বলেছে, পুরুষ বা পক্ষ কাকে বলে, দেখো উত্তরটি, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো, আকাশটা যদি আমাদের বাড়ি হতো, এখানে আকাশটা কোন পুরুষ, উত্তরটা লিখবে প্রথম পুরুষ। 3 দেখো দুটি সর্বনামের উদাহরণ দাও, উত্তরটা লিখবে আমি আর সে। 4 দেখো উত্তরটা হবে তিনি। আচ্ছা 5 দেখো উত্তরটা হবে আছে। পরটা দেখো প্রদত্ত শব্দগুলি বিপরীত শব্দ, উত্তরটা হবে উচিত, অনুচিত, চঞ্চল, শান্ত। পরটা দেখো বাক্যগুলি, এটা এক রাত, উত্তরটা লিখবে দিন, এটা উত্তরটা হবে বাক্য। আচ্ছা 3 উত্তরটা হবে দক্ষিণ। আচ্ছা এটা হবে বাক্য না বাঁকা হবে, হ্যাঁ এটা উত্তর হবে বাঁকা, ঠিক আছে। পরটা দেখো কি আছে, এবার চলো 4 নম্বর স্কুলটা আমরা সমাধান করব। দেখো কি আছে, তাল নবমীর ব্রত ছিল, উত্তরটা লিখবে মঙ্গলবার, অপশন খ। 2 দেখো সিংহাসনে কি ঝোলানো থাকে, উত্তরটা লিখবে বোতল, অপশন ক। 3 দেখো কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার পিসি, অপশন ক। 4 দেখো শিবু বারুজ্যের ছেলের নাম হলো, উত্তরটা লিখবে চুনি, অপশন খ। 5 উত্তরটা হবে অপশন ক। 6 উত্তরটা হবে অপশন খ বিশেষ্য। 7 উত্তরটা হবে অপশন খ আকাশ। 8 উত্তরটি হবে অপশন খ শৈলেন ঘোষ। 9 উত্তরটি হবে অপশন গ আর। পরবর্তী দেখো 10 কি বলেছে, একটি উত্তম পুরুষের উদাহরণ দাও, উত্তরটা লিখবে আমাদের, অপশন খ। 11 দেখো মাস্টারদা সূর্য সেন, উত্তরটা লিখবে অপশন খ অঙ্কের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি, উত্তরটা লিখবে প্রেমেন্দ্র মিত্র। 2 দেখো মাস্টারদার প্রিয় কবিকে, উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। 3 দেখো আকাশের দুই বন্ধু নাম কি কি, উত্তরটা লিখবে পেট কাটা ও চাঁদিয়াল। তারপরে দেখো রাজস্থানী ভাষায় ঘুড়িকে কি বলে, উত্তরটা লিখবে পতঙ্গ। 5 দেখো কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে, দেখো উত্তর। আচ্ছা এই প্রশ্ন উত্তরটি তোমাদের 3 নম্বর সেটে উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর দাদা কি করে, উত্তরটা লিখবে পাউরুটিতে পেরেক ঠোকে। পরে দেখো একলা কবিতায় কবি কোন কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন, উত্তরটি দেখো। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো সকর্মক ক্রিয়া কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো অসমক ক্রিয়া ক্রিয়া উদাহরণ দাও, দেখো দেখো উদাহরণ আমি খেয়ে বাজারে যাব, লিখবে। পরে দেখো পুরুষ কত প্রকার আর প্রথম পুরুষ কাকে বলে, দেখো দেখো পুরুষ কাকে বলে দেখে নাও, পুরুষ কত প্রকার কি কি, 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। আর এবার দিয়েছে প্রথম পুরুষ কাকে বলে, দেখো প্রথম পুরুষ কাকে বলে উদাহরণ দাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, কয়েকটি বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কাপ কাঠি কি, এটি ছিটকে গেলে ঘুড়ির কি অবস্থা হয়, দেখো উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত দেখে নাও, এই পর্যন্ত। পরবর্তী দেখো ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের সংসার কিভাবে চলতো, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে।
পরবর্তী দেখো কি আছে, সাজিয়ে লেখো, এটা হবে মঙ্গলবার, আর এটা হবে অন্যমনস্ক। আচ্ছা, বাক্য রচনাটা একটু তোমরা দেখে নিও। পরবর্তী দেখো, এখানে একটি প্রশ্ন আছে, 4-এর 1-এর প্রশ্নটা দেখো, আমি উত্তরটা তোমাদের দেখাই। আচ্ছা, এটা পাঠ্যবইতে আছে, একটু দেখে নিও, আমি দেখালাম না। পরটা দেখো, 4-এর 2 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। কি আছে, ব্রহ্মগড়ের রাজা কবিতায় সেখানকার মানুষ ও নিয়মকানুনের সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-এর 3-এর প্রশ্নটি, উত্তরটা দেখো। কি বলেছে, কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো, আর রচনাগুলো তোমাদের আগের ভিডিওতেই দেওয়া আছে, প্লেলিস্টে গেলে সমস্ত রচনা পেয়ে যাবে। তাহলে চলো, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।